Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET আর আজকে আমরা চলে এসেছি অ্যাটমস এর Q&A সেশন নিয়ে। তো অ্যাটমের Q&A সেশনে সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, কিছু এক্সাইটিং খুব ভালো ভালো প্রবলেম আছে আজকে, তোমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্ল্যারিটি আসবে আন্ডারস্ট্যান্ডিং এ। তো চলো তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও। ইয়েস, উপন্যাস গুড ইভিনিং, প্লাবন, ডক্টর শাহিন গুড ইভিনিং, ঠিক আছে সবাইকে গুড ইভিনিং। সৌম্যজ্যোতি অনেকদিন বাদে, ঋতুশ্রী গুড ইভিনিং, সবাইকে গুড ইভিনিং। তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও, তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে তাড়াতাড়ি জয়েন করে যাও। মেন্টি না, আজকে মেন্টি হচ্ছে না, আজকে আমাদের নর্মাল Q&A থাকছে, আজকে মেন্টি হচ্ছে না, ঠিক আছে। তো নেক্সট যেদিন আবার Q&A হবে অবশ্যই আমরা সেদিনকে আবার মেন্টি করব। সো অল অফ ইউ জাস্ট বি রেডি, শুরু করতে চলেছি আজকে আমাদের Q&A সেশন আমরা। ওকে, তাড়াতাড়ি জয়েন করে যাও, সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি। অডিবল আর ভিজিবল কিনা প্রপারলি একটু জানিয়ে দাও, অডিবল শুনতে পাচ্ছ কিনা, বা দ্য ভিডিও ইজ প্রপারলি ওয়ার্কিং, ভিজিবল কিনা সেগুলো একটু জানিয়ে দাও, আমরা তাহলে শুরু করব। অডিবল তো? হ্যাঁ, ওকে ওকে, ফাইন ফাইন, চলো চলো, অডিবল ভিজিবল অল ক্লিয়ার, ওকে চলো তাহলে আমরা শুরু করি। সবাই নিজের খাতা পেন নিয়ে রেডি? ওকে 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 ওকে, ফাইন ফাইন, চলো তাহলে শুরু করি। যথারীতি তোমরা এখানেই অ্যান্সারটা দাও আজকের জন্য। সো হিয়ার উই আর স্টার্টিং দ্য Q&A। ওকে, শুরু করি তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, দেখো। Okay, all of you try. All of you try. Ready, ready, ready. Cholo, 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 fast. In the spectrum of hydrogen, the ratio of longest wavelength in the Lyman to the longest wavelength in the Bama series is. Write down question 1 option. Accordingly write down. Cholo, cholo, cholo. 1D, 1D. Okay, option 4. Okay, 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 okay. Anybody else? বাকি আর কেউ করবে? আচ্ছা, প্লাবনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, দেন ঋতুশ্রী, দেন উপন্যাস, তারপর সৌম্যজ্যোতি। ওকে, চলো তাহলে দেখে নি। ফার্স্টে কি বলা হয়েছে, ইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন দ্য রেশিও অফ লংগেস্ট ওয়েভলেন্থ ইন দ্য লিম্যান টু দ্য লংগেস্ট ওয়েভলেন্থ ইন দ্য বামা সিরিজ। তো লিম্যান সিরিজের জন্য যখন আমরা লংগেস্ট ওয়েভলেন্থের কথা বলবো ল্যামডা ম্যাক্স, তখন কি হবে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু, আমরা কি লিখি আর, এখানে হাইড্রোজেনের জন্য বলেছে, না হলে আর জেড স্কোয়ার লিখতাম, এটা কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, কি 1/n 1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, রাইট। এবার যখন তুমি লিম্যানের জন্য করছো, সো 1/λ দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু আর, এখানে কি 1, এখানে 2 স্কোয়ার। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এর ভ্যালুটা কি হয়ে যাবে, এর ভ্যালুটা 3r/4। আর যখন তুমি বামা সিরিজের জন্য দেখছো এর ভ্যালুটা কি হয়ে যাবে, এর ভ্যালুটা হয়ে যাবে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। কেন 3 নিলাম, ম্যাক্সিমামের জন্য। হ্যাঁ, ম্যাক্সিমাম মানে কিন্তু যদি এনার্জি বলতো তাহলে মিনিমাম লিখতাম। সবার ডি আসছে তো? হ্যাঁ, আমি বলতে চাইছি এখানে ল্যামডাটা ম্যাক্সিমাম বলেছি বলে আমরা কি নিচ্ছি, আমরা 3 to 2 এ আমি নিচ্ছি যে when the electron is just moving from 3 to 2 level, সেই কেসে তাহলে এর ভ্যালুটা তুমি এখানে দেখতে পাচ্ছ না, এখানে 36 উপরে 5 হচ্ছে। সো যখন তুমি লিম্যান বাই বামা এভাবে করবে, ওকে, সো ইউ আর গেটিং 4/3r, আর নিচে পাচ্ছি কি, নিচে আমরা পাচ্ছি 36/5r, right, 36/5r, so 5r 36, so what the value you are getting, 5/27 একদম।
সবার এসছে অপশন ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, সবার আগে আমাদের অ্যান্সার দিয়েছে প্লাবন। ওকে, তো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার দ্যাট 5/27 কেন হলো। আমরা পরের প্রবলেমটায় চলে যাই। ক্লিয়ার তো? পরেরটায় চলে যাচ্ছি, চলো দেখো নেক্সট ওয়ান। দেখো সবাই, সাহেব মন্ডল, ইয়েস, হাই সাহেব, গুড ইভিনিং। চলো চেষ্টা করো সবাই। Next problem, the transition from the state n equals to 4 to 3 in a hydrogen like atom results in ultraviolet radiation. Acha, so infrared radiation will be obtained in the in the transition from. আচ্ছা, প্লাবন অপশন। আচ্ছা, এখানে কেউ অ্যান্সার ডিলিট করবে না, হ্যাঁ, nobody will delete anything. ওকে 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 ওকে। ঋতুশ্রী কি বলছে? ঋতুশ্রী, আচ্ছা প্লাবন বলছে বি, সাহেব ইজ সেইং বি, ঋতুশ্রী ইজ সেইং ডি। ওকে ফাইন ফাইন, ওকে ওকে ওকে। উপন্যাস ডি, উপন্যাস ডি। ওকে, দেন বাকিরা, বাকিরা একটু বলো, তারপর আমরা শুরু করছি এক্সপ্লেনেশন। আচ্ছা দেখে নাও, বলছি the transition from the state n equals to 4 to n equals to 3 in the hydrogen like atom results in ultraviolet radiation. UV রেডিয়েশন আমরা কোন কেসটায় পাই দেখো, যখন ইউভি রেডিয়েশনের কথা বলি তার মানে আমরা লিম্যান সিরিজ পাচ্ছি, তাই তো? তো ইউভি পাচ্ছি, তারপরে সেখান থেকে বামাতে গেলে আমরা ভিজিবল, তারপরে চলে আসছে আমাদের ইনফ্রারেড। এবার সবকটা কেসে যখন ওয়ানে নামছে, নামছে কোথায়? ওয়ানে, তার মানে এটা কি? ওয়ানে নামছে মানে এটা লিম্যান, ঠিক আছে? টুতে নামছে মানে কি? এটা বামা। লিম্যান মানে কি? লিম্যান মানে ইউভি, বামা মানে এটা ভিজিবল হয়ে যাচ্ছে। আবার দেখো এটা আবার নামছে টুতে, তাহলে যদি আবার টুতে নামে তাহলে এটাও বামা, তার মানে এটা ভিজিবল। আমাদের কাছে চেয়েছে কি? আমাদের কাছে চেয়েছে হলো ইনফ্রারেড, তাহলে ইনফ্রারেডের জন্য আমাদের এটা 3, লিম্যান বামা প্যাসচেন, তাহলে প্যাসচেন সিরিজের আন্ডারে হলে আমাদের হয়ে যাচ্ছে কি? আমাদের প্যাসচেন সিরিজের আন্ডারে হলে আইআর মানে ইনফ্রারেড। এই অল অফ ইউ আন্ডারস্টুড? তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার প্রথম যে দিয়েছে সেটা হলো ঋতুশ্রী, ঠিক আছে? এই কোশ্চেনে ফার্স্টে অ্যান্সার দিল ঋতুশ্রী, কারেক্ট দিয়েছে। বাকিরাও ঠিক, সৌম্যজ্যোতি, উপন্যাস, প্লাবন এন্ড সাহেব, তাদের ভুল হয়ে গেছে, দেখে নাও। আন্ডারস্টুড অল অফ ইউ? সবাই একটা করে থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বুঝেছি, দেন উইল মুভ টু দ্য নেক্সট পার্ট। ওকে, দেখো আমরা তাহলে এবার পরের সামটায় চলে যাচ্ছি। অল অফ ইউ আন্ডারস্টুড, তাই তো? বোঝা গেছে, চলো। আচ্ছা, নেক্সট সাম। ওকে ওকে, ট্রাই ট্রাই। নেক্সট সাম দেখো কি বলছে। If the electron in the hydrogen atom jumps from the third orbit to the second orbit, then find the wavelength of the emitted radiation. First, কি হবে? কি হবে বলো? ওকে ওকে, ফার্স্টে সৌম্যজ্যোতি বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, if the electron in the hydrogen atom jumps from the third to the second orbit, then find the wavelength. বাকিরা কেউ কিছু বলছে না? সৌম্যজ্যোতি আনসার দিয়েছে, বাকিরা বলো কি হবে? ঋতুশ্রী বলছে ডি হবে। আচ্ছা, এছাড়া প্লাবন, সাহেব, উপন্যাস, শাহিন, অল অফ ইউ টেল মি কি হবে? ম্যাচ করছে না ম্যাম? আচ্ছা, ম্যাচই করছে না, বাহ দারুণ ব্যাপার। আচ্ছা দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে না, 3 আসছে।
আচ্ছা, electron in the hydrogen atom jumps from third orbit to second orbit, না? Wait a minute. If the electron in the hydrogen atom jumps from third orbit to second orbit, then find the wavelength of radiation. তো তুমি এখানে 1 by lambda equals to you are doing r, ঠিক আছে, সেখান থেকে তুমি বলছো সেকেন্ডে যাচ্ছে থার্ড থেকে, রাইট? তো কেন হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। দিস ইজ হাউ মাচ 36, আর উপরে দেখো কত হচ্ছে 9 minus this 4, so 5. So lambda is what? Lambda is 36 by 5r. কি হচ্ছে, কি সমস্যা? What is the problem? তাই তো 36 by 5r ই আসছে তো। সৌম্যজ্যোতি সবার আগে অ্যান্সার দিয়েছে, রাইট? Yes or no? This is the correct answer, right? Okay, okay. Yes, Priyanka Shatra, good evening. Okay, Plavon, বোঝা গেছে? Plavon, maybe you taken that 4 to 3. 4 to 3 নিয়ে নিয়েছে বলে ওই অ্যান্সারটা আসছে, ঠিক আছে? চলো, সবাই বুঝে গেছো? All of you give a thumbs up. Moving to the next sum. চলো, দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে ওকে, চলো এটা দেখো তো কি হবে। ফাস্ট ফাস্ট সবাই একটু তাড়াতাড়ি জবাব দেওয়ার চেষ্টা করো। তাহলে এখনো অবধি সবার প্রথমে প্লাবন একটা কারেক্ট দিয়েছে, ঋতুশ্রী একটা কারেক্ট দিয়েছে, সৌম্যজ্যোতি একটা কারেক্ট দিয়েছে। চলো চলো চলো, কি হবে দেখো কি বলছে, টেকিং দ্য বোর রেডিয়াস অ্যাজ এ নট বলেছে, আমরা ওটাকে আর নট ধরতাম, ওটাকে পিকোমিটারে নিয়েছে, আমরা ওটা 0.53 আর্মস্ট্রং এ নিয়েছিলাম। তো পিকোমিটারে যদি হয়, দ্য রেডিয়াস অফ লিথিয়াম, এটা জাস্ট প্লাস প্লাস এভাবে, iron in its ground state on the basis of Bohr's model will be about, কি হবে? 4 অপশন সি বলছে। আচ্ছা সি বলছে, বাকিরা দেখি। ঋতুশ্রী is also saying C with question mark. বাকিরা বলো তো। সৌম্যজ্যোতি বলছে সি, yes. Rest of you, সাহিন, প্রিয়াঙ্কা, উপন্যাস বলে দিয়েছে সি। ওকে ওকে, আর কিছু আর কিছু? সি আসছে সবার? আচ্ছা দেখে নাও তাহলে। কি বলেছে, on the basis of Bohr's model will be about taking the radius as this, as r not the radius of lithium. আচ্ছা রেডিয়াস যখন লিখছি তখন আমরা কিভাবে লিখি, আমরা লিখি যে n স্কয়ার বাই z, রাইট? n স্কয়ার বাই z ইনটু r নট, এখানে r নট না দিয়ে সেটাকে a নট দিয়েছে, রাইট? এবার লিথিয়ামের জন্য যখন আমি নেব লিথিয়াম 2+, তার জন্য আমার n এর ভ্যালুটা কি বলেছে, গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে n ইকুয়ালস টু 1 নেব, আর লিথিয়ামের জন্য z মানে কি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, ঠিক আছে? তো তার মানে z ইকুয়ালস টু 3, তার মানে এখানে 1/3 ইনটু এখানে 53 পিকো মিটার, ঠিক আছে? তাহলে এখানে বুঝতেই পারছো 54 তো হচ্ছে না, যাই হোক নিয়ারলি, তো 18। ওকে 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 ওকে, n স্কয়ার z, হ্যাঁ n স্কয়ার বাই z, সরি n স্কয়ার বাই z যেটা লিখেছি এখানে, ঠিক আছে? ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট সাম। চলো, এখনো অবধি প্লাবনের দুটো ঠিক হয়েছে। আচ্ছা ওকে ওকে, চলো স্টার্ট দিস। সবাই চেষ্টা করো এটা একটু। Hydrogen atom in ground state is excited by a monochromatic radiation of lambda value given. Number of spectral lines in the resulting spectrum emitted will be. চলো চলো চলো, হবে হবে হবে। Hydrogen atom in ground state is excited by a monochromatic radiation বলে দিয়েছে ল্যামডার ভ্যালুটা।
দেখো ল্যামডা থেকে ই কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা জানি। আচ্ছা 5 এরটা সবার আগে অ্যান্সার দিয়েছে উপন্যাস, তারপর প্লাবন, দেন ঋতুশ্রী। ওকে সি বলছে। ওকে ফাইন, দেখে নি তাহলে, বাকিরা একটু জানিয়ে দাও। সৌম্যজ্যোতি, শাহিন, প্রিয়াঙ্কা, প্লাবন বলে দিয়েছে। আচ্ছা বলো। সি সি দেখে নি তাহলে, দেখে নি তাহলে অ্যান্সারটা, ঠিক আছে দেখে নি। ওকে, hydrogen atom in the ground state is excited by monochromatic radiation of lambda 975 Armstrong বলে দিয়েছে। number of spectral lines in the resulting spectrum emitted will be, okay তাহলে দেখো যেহেতু ল্যামডা বলে দিয়েছি, you can calculate E from here, that is hc by lambda। কি বলেছিলাম 12400 লিখবে যদি নিচে ল্যামডাটা ইন আর্মস্ট্রং হয়, ঠিক আছে। তো ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ ই, তাই তো। তাহলে ই এর ভ্যালুটা তোমার এখান থেকে বেরোবে, দেখো 12400 অ্যান্ড ইউ আর গেটিং 975, ঠিক আছে 975 আর্মস্ট্রং। যদি তুমি এটাকে নিয়ারলি 1000 ধরো, নিয়ারলি 1000 ধরো, ওই 12 পয়েন্ট নিয়ারেস্ট আমাদের কি 12 পয়েন্ট কত 25, ঠিক আছে নিয়ারলি যেটা আসছে ইলেকট্রন ভোল্ট। তাহলে যদি ই এর ভ্যালুটা বেরোয় তাহলে সেখান থেকে তুমি কি পাবে, নাম্বার অফ স্পেকট্রাল লাইনস রেজাল্টিং স্পেকট্রাম এমিটেড। কথাটা বোঝো। তাহলে প্রথমে আমি যদি স্পেকট্রাল লাইনস গুলো, আমরা যদি লেভেল গুলো আঁকি, প্রথমের জন্য আমাদের কি থাকে এনার্জি লেভেল 13.6, তাই তো 13.6, তারপরে কি থাকে, তারপরে 3.4, তারপরে কি 1.51, তারপরে তারপরে 0.85। এবার এখানে ডিফারেন্সটা বার করো, তাহলে এখান থেকে এখানে উঠতে কত ওই 10.5, যেমন ভাবে আমরা বার করি, ঠিক আছে। তো যাই হোক, সেখান থেকে যদি আমরা বার করি তাহলে দেখো এই যে 12.25 উই আর গেটিং দ্য ভ্যালু দ্যাট এটা n এর ভ্যালু কি 4 হয়ে যাচ্ছে। যদি n এর ভ্যালু 4 হয় তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন কত হবে, নাম্বার অফ স্পেকট্রাল লাইনস আমাদের হয়ে যাবে n ইন্টু n-1/2, তার মানে 4 - 1 এখানে 3, এখানে 12/2 মানে 6। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড উপন্যাস সবার আগে অ্যান্সার দিয়েছে। আচ্ছা এটা একটু কম আছে না, এটা 75 হবে, রাইট রাইট, এটা তোমার 1000-এর চেয়ে কম আছে, রাইট 12.75, ঠিক আছে ইয়েস 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 0.85 12.7। চলো শুরু করি আমাদের পরের কোশ্চেন। ওকে দেখো এটা দেখো, দ্য সিম্পল, সবারই একটা করে কারেক্ট অ্যান্সার হয়ে গেছে এখনো অবধি। The simple Bohr's model cannot be directly applied to calculate the energy levels of an atom with many electrons. This is because বলো কি হবে। উপন্যাস বলছে এ, তার আগে প্লাবন বলে দিয়েছে অলরেডি। এনিবডি এলস, এনিবডি এলস। দেখো the simple Bohr's model cannot be directly applied to calculate the energy levels of an atom with many electrons. This is because two answers I am getting. Anybody else? দেখো এখানে কি বলেছে 1, আচ্ছা তো of the electrons not being subjected to a central force, of the electrons colliding with each other, of screening effects, the force between the nucleus and the electron will no longer be given by the Coulomb force. ফার্স্ট অপশনটাই কারেক্ট হবে, কারণ এখানে কোশ্চেনে বলেছে সিম্পল বোরস মডেল ক্যানট বি ডাইরেক্টলি অ্যাপ্লাইড টু ক্যালকুলেট দ্য এনার্জি লেভেলস অফ অ্যান অ্যাটম। সেটা কেন, কারণ ইলেকট্রন একটা সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা বলতে পারি না যে ইলেকট্রনস নট বিং সাবজেক্টেড টু এ সেন্ট্রাল ফোর্স। সিঙ্গেল সেন্ট্রাল ফোর্সের জন্য ও মানে শুধু সেন্ট্রাল একটা ফোর্স কাজ করছে বলতে পারছি না, কারণ সেটা সিঙ্গেল যদি ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন কন্টেইনিং অ্যাটম যদি হয় তাহলে সেই কেসে আমরা বলতে পারি যে এটা অ্যাপ্লিকেবল।
আদারওয়াইজ কি হবে, সিঙ্গেল সেন্ট্রাল ফোর্স কাজ করছে না, আরো ইলেকট্রন থাকবে, তাদের মধ্যে রিপালশন থাকবে। তো সেই সব যদি আমরা রিজনগুলোকে মানে ধরি, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে নট বিং সাবজেক্টেড টু এ সেন্ট্রাল ফোর্স, সিঙ্গেল একটা সেন্ট্রাল ফোর্সের জন্য হচ্ছে না। ওকে, তো চলো আওয়ার নেক্সট প্রবলেম, চলো নেক্সট বলো কি হবে? The ratio of the kinetic energy to the total energy of an electron in a Bohr orbit of the hydrogen atom is. Okay. B, Bohr orbit of the hydrogen atom. Shomojyoti is saying 2. Okay, anybody else? কে কে দিয়েছে? ঋতুশ্রী প্রথমে, প্লাবন, সৌম্যজ্যোতি, এবার উপন্যাস বলছে 7 এরটা সি হবে। আচ্ছা সি হবে, দেখে নিচ্ছি সি হচ্ছে কিনা। আর কিছু? চলো তাহলে দেখে নি। বলছে the ratio of kinetic energy to the total energy, very easy problem, kinetic to total। কাইনেটিক এনার্জি লেখার সময় আমরা কি লিখছিলাম? কাইনেটিক এনার্জি লেখার সময় যখন আমরা হাফ এম ভি স্কোয়ার করছি, অবভিয়াসলি উই আর রাইটিং দ্যাট, এটাও তোমরা জেনেছো যে পোটেনশিয়াল এনার্জি বাই 2, তাই তো, মোড অফ পোটেনশিয়াল এনার্জি বাই 2, and when you are dealing with total energy, that is just equivalent to minus of the kinetic energy, তাই তো। বি অপশন ইজ কারেক্ট। উপন্যাস কি হচ্ছে? বি ইজ কারেক্ট। ওকে, বি ইজ কারেক্ট। তো নর্মালি যখন আমরা পোটেনশিয়াল এনার্জিটা লিখলাম তখন কিরকম লিখছিলাম আমরা? কে জেড ই ইন্টু ই বাই আর, হিয়ার ইজ দ্য মাইনাস সাইন, সো কে জেড ই স্কোয়ার বাই আর, ঠিক আছে, মাইনাস কে জেড ই স্কোয়ার বাই আর। যখন তুমি কাইনেটিক এনার্জি পাচ্ছ, সো ইউ আর রাইটিং প্লাস কে জেড ই স্কোয়ার বাই 2r। আর টোটাল এনার্জি বুঝতেই পারছো কিভাবে লিখছি, টোটাল এনার্জি দুটোকে সাম আপ করলে মাইনাস কে জেড ই স্কোয়ার বাই 2r। ওকে, বোঝা গেছে? ওকে, বোঝা গেছে তো? ভুল হয়ে গেছে উপন্যাস। চলো নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। সবাই বুঝে গেছো? সবাই একটা থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বুঝে গেছি। হ্যাঁ, রাইট। ওকে, চলো, ক্লিয়ার? এটা দেখো, কি বলছে? If an electron in an hydrogen atom jumps from third orbit to the second orbit, it emits a photon of wavelength lambda. When it jumps from the fourth orbit to the third orbit, the corresponding wavelength of the photon will be. আটেরটা হয়ে গেছে? বাহ, উপন্যাস সবার আগে জবাব দিয়েছে। সি, বলো বাকিরা বলো। প্লাবন সি। এই টোটাল এনার্জি হাফ অফ কাইনেটিক এনার্জি নয়, মাইনাস অফ কাইনেটিক এনার্জি। সাহিন, টোটাল এনার্জি is equal to minus of the kinetic energy. ওকে, হাফ নয় ওটা। দেখো এটার অ্যান্সার কি আসছে? সি তো, সবার সি আসছে। চলো দেখে নি তাহলে। Electron in an hydrogen atom jumps from third orbit to the second orbit, it emits a photon of wavelength lambda। তাহলে প্রথমে লিখছি ল্যামডা, তার জন্য আমাদের কি থার্ড টু সেকেন্ড, ঠিক আছে, থার্ড টু সেকেন্ড। তাহলে 2 স্কোয়ার মাইনাস এখানে 3 স্কোয়ার, তাহলে আবার যথারীতি কি হয়ে যাবে? যথারীতি উপরে হয়ে যাচ্ছে আমাদের 5r বাই 36। আর যদি আমরা বলি নিউ যে ওয়েভলেন্থটা আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটার জন্য আমরা কি ফোর্থ টু থার্ড, ঠিক আছে, ফোর্থ টু থার্ড।
এই আগে যে অ্যান্সারটা প্লাবন বেরিয়েছিল সেটাই এখানে আসবে। 4 to 3rd যখন করব, so here it is 144 and it is 16 minus 9, তার মানে 7r। ওকে, তাহলে এবার ল্যামডা ড্যাশ বাই ল্যামডা তুমি করতে চাইছো, তখন তুমি কি লিখবে? ল্যামডা ড্যাশ ইজ ইকুইভ্যালেন্ট টু 144 বাই 7, 7r, ল্যামডা ইজ ইকুইভ্যালেন্ট টু 36 5r। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে 20/7। ঠিকই বলেছে, ঠিক আছে, 20/7 ল্যামডা। ওকে, ওকে ওকে ফাইন। চলো, আপ টু দিস ক্লিয়ার, মুভিং টু দ্য নেক্সট সাম দেন। ক্লিয়ার তো? হ্যাঁ, দেখো এখানে আমাদের 20/7 হয়ে গেল। আমাদের নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা দেখো, কি বলেছে? The ionization energy of the electron in the hydrogen atom in its ground state is 13.6 electron volt. The atoms are excited to higher energy levels to emit radiations of 6 wavelengths. ঠিক আছে? Maximum wavelength of the emitted radiation corresponding to the transition between. বলো। এটা 8 নয়, এটা 9। 9টা সবার আগে জবাব দিয়েছে সৌম্যজ্যোতি, বলছে 2। উপন্যাসের সিং, প্লাবন বলছে বি। আচ্ছা, সেও 8 লিখেছে। আচ্ছা, 9 একটা বি, বি উপন্যাস বি, প্লাবন। ওকে, ফাইন ফাইন ফাইন। দেখো, ionization energy of an electron in the hydrogen atom in its ground state is this: the atoms are excited to higher energy levels, emit radiation of 6 wave। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কি পাবে? তোমরা পাবে ওই স্পেকট্রাল লাইনস যেটা বলে দিয়েছিল, n into n minus 1/2, you are getting 6, রাইট? তাহলে এখান থেকে কত পাচ্ছ? n এর ভ্যালুটা, n এর ভ্যালুটা তুমি এখান থেকে পাবে 4, রাইট? 4 minus 3, তার মানে এখানে হয়ে যাচ্ছে 12/2 মানে 6, তাহলে n equals to 4 পেয়ে যাচ্ছি। এবার বলেছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ এমিটেড রেডিয়েশন করেসপন্ডস টু দ্য ট্রানজিশন বিটুইন। এবার দেখো, তোমার ল্যামডা ম্যাক্স তখনই হবে যখন আমি বলবো যে ট্রানজিশনটা 4 to 3 হবে। 4 to 2 হতে পারে, 4 to 1 হতে পারে, কিন্তু সেটা তো ম্যাক্সিমাম হবে না। ঠিক আছে, সেটা তো ম্যাক্সিমাম হবে না ল্যামডাটা। ঠিক আছে, তো কি 4 to 3? হ্যাঁ, বি ঠিকই আছে, তাহলে ঠিকই আছে, 4 to 3 হবে ল্যামডা ম্যাক্স এর জন্য। আর যদি বলি ই ম্যাক্স হবে না ই মিন হবে, বলো তো, ই ম্যাক্স না ই মিন? যখন আমরা বলছি যে এনার্জি অফ দ্য রেডিয়েটেড ফোটন, ঠিক আছে, ইলেকট্রনটা উপর থেকে নিচে জাম্প করছে, সেই কেসে কোন কেসে ইটা ম্যাক্সিমাম হবে বলো? যদি এই তিনটে কেস বলি, কোন কেসে এটা ম্যাক্সিমাম হবে? 4 to 1 এর কেসে, তখন উল্টো, এই কেসে ই মিনিমাম। ওকে, চলো তাহলে, দিস ইজ 3। আর ফার্স্টে আমাদের অ্যান্সার কে দিয়েছে? ফার্স্টে আমাদের অ্যান্সার দিয়েছে সৌম্যজ্যোতি। ওকে, চলো নেক্সট প্রবলেমটা দেখে নি। An excited hydrogen atom returns to the ground state. The wavelength of emitted photon is lambda. The principal quantum number of the excited state will be. চলো চলো, বলো তো কি হবে? আচ্ছা, আমরা 9 এর বি তো পেলাম, বাকি দেন an excited hydrogen atom returns to the ground state.
The of emitted photon is lambda. The principal quantum number of the excited state will be. হয়েছে? অ্যান্সার পেলাম না আমরা এখনো? B. So I'm just writing it. ঋতুশ্রী বলছে B. টাফ সাম, হ্যাঁ কিছু টাফ নেই। রাম ইজ সেইং বি। আচ্ছা প্রথমে আমরা দেখে নিই, ঋতুশ্রী বলেছে বি, তাই তো? উপন্যাস ইজ সেইং এ, প্লাবন বি, হ্যাঁ ঠিক আছে, করতে টাইম লাগছে। সৌম্যজ্যোতি এ, আচ্ছা বি, ঋতুশ্রী, ঠিক আছে দেখে নিচ্ছি আমরা অ্যান্সারটা তাহলে। দেখো, an excited hydrogen atom returns to the ground state. The wavelength of emitted photon is lambda. The principal quantum number of the excited state will be, ঠিক আছে? returns to the ground state মানে তুমি n1 টা কি নেবে? n1 is equal to 1, আর principal quantum number of the excited state মানে তোমরা কি নেবে? n2 is equal to n নেবে, তাই তো? তো you are writing 1 by lambda is equal to r, okay, r, আচ্ছা 1 স্কয়ার মাইনাস এখানে n স্কয়ার, তো অবভিয়াসলি দিস ইজ 1 মাইনাস 1 বাই n স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে 1 বাই ল্যামডা r ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই n স্কয়ার, ওকে? তাহলে 1 বাই n স্কয়ারের ভ্যালু বুঝতেই পারছো কোনটা হবে, 1 মাইনাস 1 বাই ল্যামডা r, ওকে? দিস ইজ লাইক দ্যাট। তারপরে তুমি n স্কয়ারের ভ্যালুটা যদি বার করতে চাও তাহলে তুমি কি করবে? উই আর রাইটিং হিয়ার সে n স্কয়ারের ভ্যালু কি হবে? ল্যামডা r বাই ল্যামডা r মাইনাস 1, সো n ক্যান বি রিটেন অ্যাজ ল্যামডা r বাই ল্যামডা r মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। তো এ হচ্ছে, তো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার না? বি যারা করেছে তারা উল্টো উল্টো করেছে, জাস্ট 1 বাই n করে দিয়েছে, ল্যাগ করছে মাঝে মাঝে। আচ্ছা, বি যারা করেছে তারা 1 বাই n করে দিয়েছে। কে এ বলেছে? কারা এ বলেছে? উপন্যাস, উপন্যাস প্রথমে বলেছে, ওকে চলো ভালোই হচ্ছে। তো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্টুড, বোঝা গেছে তো? 1 বাই n নয়, n টার ভ্যালু চেয়েছে না, ওকে? চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। এটা একটু পড়তে হবে, পড়ে দেখো। এসে গেছে? somebody is saying C, আচ্ছা আচ্ছা 11C, সাহিন is saying, আচ্ছা 10 তো হয়ে গেছে, 11টা বলতে হবে তো। আচ্ছা প্রথমে কে দেখেছি? প্রথমে ঋতুশ্রী বলেছে সি, প্রথমে ঋতুশ্রী is saying C, আচ্ছা ঋতুশ্রী ফার্স্টে বলেছে সি, তারপরে প্লাবন is saying C,
শাহিন তো আগেরটা হচ্ছে এটা বি আদারওয়াইজ সি। আচ্ছা বি সি এর মধ্যে একটা। সৌম্যজ্যোতি বলছে 4, ঋতুশ্রী সেইং বি, উপন্যাস সি। আচ্ছা কি হবে, অনেক কিছু দেখে ফেললাম, দেখে নিচ্ছি তাহলে। দেখো এখানে কি বলতে চেয়েছে, in the figure the energy levels of the hydrogen atom have been shown along the same transitions marked as A, B, C. The transitions A, B, C respectively represents. আচ্ছা প্রথম ট্রানজিশনটা দেখো কোথা থেকে এসছে, প্রথম ট্রানজিশনটা বলেছে একদম ফাইনাল, এই যে কন্টিনিউয়াম 0 ভোল্ট 0 ইলেকট্রন ভোল্ট, সেখান থেকে আমাদের বলছে এল n equals to 1 এ আসছে। তো দ্য সিরিজ লিমিট অফ লিম্যান সিরিজ, ঠিক আছে, সিরিজ লিমিট অফ লিম্যান সিরিজ সেটা হবে ফার্স্টেরটা। ফার্স্ট মেম্বার অফ লিম্যান সিরিজ যে নয় সেটা তো বোঝাই যাচ্ছে। এখানে দেখো আয়নাইজেশন পোটেনশিয়াল না, এটা হবে না। এখানে কি সিরিজ লিমিট অফ লিম্যান সিরিজ, পরেরটাও সিরিজ লিমিট অফ লিম্যান সিরিজ, ফার্স্টেরটা কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ডটায় যাই, সেকেন্ডটা বলেছে বি। বিটা কোথা থেকে নামছে দেখো 5 থেকে নামছে, কোথায় নামছে 2, তার মানে অবভিয়াসলি এটা বামা সিরিজ। বামা সিরিজের ফার্স্টেরটা কোথা থেকে নামা উচিত ছিল 3 থেকে, পরেরটা 4 থেকে, তারপরটা 5 থেকে, তার মানে এটা থার্ড হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো লেখা আছে সেকেন্ড মেম্বার অফ বামা সিরিজ, বামাতে নামছে 2 এ, কোথা থেকে নামতে পারে 3 থেকে, 4 থেকে, 5 থেকে। তাহলে ফার্স্ট মেম্বার হবে 3 থেকে নামছে, সেকেন্ড মেম্বার 4 থেকে নামছে, থার্ড মেম্বার 5 থেকে নামছে। তো এখানে কোথা থেকে নামছে, এখানে 5 থেকে নামছে, তার মানে হয়ে গেল থার্ড মেম্বার। দেখো এটা তাহলে ভুল হয়ে গেল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে কে ডি দিয়েছে, সবার আগে ডি দিয়েছে সৌম্যজ্যোতি, ঠিক আছে, সৌম্যজ্যোতি সেইং ডি। ওকে, ফাইন ফাইন ফাইন। আচ্ছা মোহাম্মদ রাজা, আচ্ছা here the mode of communication is in Bengali. Okay, so you can attempt the question, the questions are in English. Okay, চলো বোঝা গেছে তো, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এটা দেখো একটু, the recoil speed of hydrogen atom, the recoil speed of hydrogen atom after it emits a photon in going from n equals to 5 state to n equals to 1 state is. হবে, হয়েছে? ইম্পসিবল জিনিস হচ্ছে নাকি একটা লিখেছে, টেক টাইম অ্যান্ড গিভ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের টাইম নিয়ে করো, এটা এটা একটু লেন্দি আছে প্রবলেমটা। দেখো, the recoil speed of hydrogen atom after it emits the photon going from n equals to 5 to n equals to 1 state, বেসিক্যালি তোমাদের কি করতে হবে এখানে, এখানে আমাদের করতে হবে যখন তুমি ই বার করছো recoil speed you are going to calculate, so এখানে তোমাকে কি করতে হবে, মোমেন্টাম যখন তোমরা বার করবে তোমরা কি লেখো h বাই ল্যামডা, রাইট, h বাই ল্যামডা। তো মোমেন্টাম যখন ক্যালকুলেট করো তো দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এমভি, তাই তো, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এমভি। এবার যখন তুমি এইচটা লিখবে, এইচ এর ভ্যালু দেখো অলরেডি প্রোভাইডেড এইচ বাই ল্যামডা, আর ল্যামডার ভ্যালুটা তুমি কি করবে 1 বাই ল্যামডা, মানে অবভিয়াসলি ইউ উইল রাইট দ্যাট আর কোথা থেকে কত 5 থেকে 1, ঠিক আছে। তো এখানে তুমি লিখবে 1 আর এখানে 5, মানে 5 এর স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে এখানে 24 বাই 25 ইনটু আর। Okay, that will be equivalent to 1 by lambda. Place the value here.
এখানে পি এর জায়গায় তুমি এই ভ্যালুটা প্লেস করো। এইচ এর ভ্যালু আমরা জানি 6.63, সরি 6.63 ইন্টু 10⁻⁻34 -34, ওকে। আর এখানে ল্যামডার ভ্যালুটা এই অবস্থাতেই বসিয়ে দাও 24/25, ওকে। আর আর এর ভ্যালুটা আমরা কত জানি 1.097 ইন্টু 10⁻7, ঠিক আছে। তো জাস্ট ইউ ক্যান ইগনোর দিস ভ্যালু অ্যান্ড টেক নিয়ারলি দ্য সেম ভ্যালু, কোনো অসুবিধা নেই। 24/25টা না নিয়ে আমরা নিয়ারলি একটা ভ্যালু নিয়ে নিতেই পারি। তো এটাকে তুমি যখন ল্যামডা হিসেবে লিখবে, রিডবার্গ কনস্ট্যান্ট 1.09 ছিল, ওটাকে তুমি একটু কমিয়ে 0.5 নিয়ে 10⁻⁻7, ঠিক আছে। এটা কার ভ্যালু দেখো, এটা এইচ এর ভ্যালু হয়ে গেল, এটা কার ভ্যালু হয়ে গেল, এটা 1/λ, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটাই নিয়ারলি একটু কমালাম। আর এখানে পেলাম এম, এম এর ভ্যালুটা কি হবে, অ্যান অ্যাটম ফোটন। তাহলে এখানে তোমার যে মাসটা হয়ে যাচ্ছে না, রিকয়েল স্পিড অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে মাস কি, মাস হয়ে যাবে এমপি, ঠিক আছে। 1.67 ইন্টু 10⁻27 ইন্টু ভি। এইটুকু করলে কিন্তু অতটা শক্ত নয়, যেটা আমরা ভাবছি বিশাল ক্যালকুলেশন, সেরকম নয়। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের ভি এর ভ্যালুটা এখানে করে দিচ্ছি। ভিটা ডাইরেক্টলি লেখো কি হবে 6.63, আর এখানে 1.05, নিয়ারলি টেক 6, তাহলে 6.6ও যদি আমরা এখানে লিখি, এখানে কত হচ্ছে দেখো 10⁻, হয়ে যাচ্ছে -27, 10⁻⁻27, কেন -34 + 7, নিচে কি থাকছে, নিচে থাকছে 1.67 ইন্টু 10⁻⁻27, ওকে। তাহলে এটাকে তুমি যদি করো, তাহলে অবশ্যই এখানে 1.6 ওপরে 6.6, তুমি নিয়ারলি 4 তো ভাবতেই পারো যে 4 হয়ে যাচ্ছে আমার। তো 4 মিটার/সেকেন্ডও যদি আমরা লিখি, তাহলে আমাদের অপশন চলে আসছে, পুরোটা ক্যালকুলেট করার দরকার নেই। ওকে, আপ টু দিস ক্লিয়ার? Okay, fine, fine. Do the next sum. Fine, fine এসছে। এইটা কত এলো বলো? Okay, okay. Yes, yes, done. চলো, হয়েছে হয়েছে হয়েছে। এই অ্যান্সার কি আছে চট করে বলো, কত কিছু চলে গেল এখান থেকে। এই 13টা আরেকবার অ্যান্সার গুলো পাঠাও তো চট করে। উফ, আবার অ্যান্সার অ্যান্সার অ্যান্সারটা আরেকবার পাঠাও। কে পাঠালো প্রথমে? সি, সি। আচ্ছা, ionization potential of hydrogen atom is 13.6 electron volt. Hydrogen atoms, the ground state, are excited by monochromatic radiation of photon energy. Acha, the spectral lines emitted by the hydrogen atom according to Bohr's theory will be, spectral line কি করে বার করব আমরা জানি, কিন্তু তার আগে আমাকে বার করতে হবে n। nটা কি করে বার করবে? এটা তো আয়নাইজেশন পোটেনশিয়াল বলেছে,
এইরকম এতটা এনার্জি যদি দিই তাহলে সেই স্টেটের এক্সাইটেড স্টেটের এনার্জি কি হবে বলো তো? এনার্জি অফ এক্সাইটেড এনার্জি ইন দ্য এনার্জি অফ দ্য এক্সাইটেড স্টেট সেটা কত হবে বলো তো? -13.6 প্লাস 12.1। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 12.1 এখান থেকে দেখতে পাচ্ছ 1.5। ঠিক আছে, 1.5 ইভি। তো তাহলে 1.5 ইভি আমাদের কোথায় হচ্ছে? 1.5 ইভি কোথায় হচ্ছে? দেখো এখানে 13.6 ছিল, এখানে 3.4 ছিল, ওকে, আর এখানে 1.51 হলো, আর তারপরে আমাদের হলো কি 0.85। গট ইট? তাহলে এনটা কত হচ্ছে এখানে? n ইকুয়ালস টু 3। তো কারোর কোনো সমস্যা হলে বলো। যদি এখানে n ইকুয়ালস টু 3 হয় তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কি হবে? n ইন্টু n মাইনাস 1/2। তাহলে এখানে 3 মাইনাস 1 তার মানে 2। তো তার মানে আবার 3। এই অ্যান্সার 3 এসছে সবার? চলো হয়ে গেছে, নেক্সট প্রবলেমটা দেখে নি। The wavelength of the first line of Lyman series for hydrogen atom is equal to that of second line of Balmer series for a hydrogen-like ion. ঠিক আছে, leave it and first line of Lyman series for hydrogen atom is equal to that of second line of Balmer series for a hydrogen-like ion. The atomic number Z of the hydrogen-like ion is, বলো তো কি হবে? বলো কি হবে? চলো হয়েছে? ইয়েস, হয়ে গেছে। চলো, the wavelength of the first line of Lyman series for hydrogen atom is equal to that of the second line of Balmer series for a hydrogen like ion. আচ্ছা দেখো, ফার্স্ট লাইন ইন লিম্যান সিরিজ, ঠিক আছে, লিম্যানের ফার্স্ট লাইন। তো লিম্যানের ফার্স্ট লাইন মানে এখানে 1 স্কয়ার, এখানে 2 স্কয়ার, তার মানে কি হবে? তার মানে এখানে কি হবে? 3r/4। ঠিক আছে, এবার দেখো বার্মা সিরিজ ফর হাইড্রোজেন লাইক আয়ন, কথাটা বোঝো। হাইড্রোজেন লাইক যদি আয়ন হয় না, হাইড্রোজেন লাইক যদি আয়ন হয় তাহলে সেই কেসে হাইড্রোজেন লাইক আয়ন ফর বার্মা সিরিজ, তো তুমি এখানে কি নেবে? আর জেড স্কোয়ার নেবে। ঠিক আছে, জেডটা ইনক্লুড করতে হবে কারণ এখানে আমরা দেখছি জেড ইকুয়ালস টু 1। ওকে, তো আর জেড স্কোয়ার নেব 1। এখানে কি বার্মা সিরিজ বলেছে, আর কি বলেছে? সেকেন্ড লাইন অফ বার্মা সিরিজ, অবভিয়াসলি এখানে 2 স্কোয়ার, এখানে তাহলে হয়ে যাবে 3 স্কোয়ার। ঠিক আছে, জেড এর জায়গায় কি বসাবে? কি বলেছে? হাইড্রোজেন লাইক আয়ন, দ্য অ্যাটমিক নাম্বার অফ জেড। আচ্ছা জেডটাই তো বার করতে হবে, সরি, তাহলে এখানে জেডটা আমাকে বার করতে হবে। সো অবভিয়াসলি হিয়ার ইট ইজ গিভেন অ্যাজ 1/λb, দ্যাট ইজ গিভেন অ্যাজ আর জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হবে? এখানে আবার ওই 5/36। ওকে, 5/36। আচ্ছা, এবার জাস্ট কম্পেয়ার দিস টু। ওয়েভলেন্থ অফ ফার্স্ট লাইন অফ লিম্যান ইজ equal to that of the second line of the Balmer series. সেকেন্ড লাইনের সাথে জাস্ট ইকুয়াল করে দাও। ইকুয়াল করলে কি পাবো? 3r/4
সেটা ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি r/z² 5/36। ওকে, তাহলে r will cancel out and we are getting z² এর ভ্যালুটা কি হচ্ছে আমাদের এখানে 3, 36, 4, 5, 4 নং 36, 3 নং 27, 5 কত আসছে, এক সেকেন্ড, one minute. Root of 3/5, here you are getting another 3, তো 3 আসছে, 5 টা এক্সট্রা মনে হয় লিখে দিয়েছি, wait a minute. The wavelength of the first line of Niemann series of hydrogen is equal to that of the second line of Balmer series of hydrogen like ion. The atomic number of this is given by এখানে এক সেকেন্ড, কি সমস্যা হচ্ছে, 14a আসছে, 2 আসছে, 2 এখানে কি সমস্যা, অ্যানসারটা সামহাউ পুরো কমপ্লিট আসছে না, আমরা দেখে নিচ্ছি একবার। The atomic number Z of hydrogen like ion 2 to 1, Balmer series এর জন্য like ion Z² we are including, তো Balmer 3 to 1, 9, here it is 9 minus 4, okay, 36, here rz² equals to 3r²/4, 3 into 36, okay, sorry, here it is, দেখো এখানে z² এর ভ্যালু যেটা হচ্ছে 3 into 36 by 4 into 5, like this we are getting. So let's see what's the problem. Okay, this is the last sum actually, somehow the problem will the next lecture. Acha, this is the last problem. আমি জাস্ট আরেকবার দেখে নিচ্ছি এটাকে। ওয়েট, সেকেন্ড লাইন বলেছে না, সেকেন্ড লাইন 2 এ আসছে, এটা তো 4 স্কয়ার হবে। ওকে, সো ফাইন, হোয়াটএভার, তো এখানে যেটা আসছে সেটা 1/4 আর এখানে 1/16, রাইট। তাহলে এখানে ইউ জাস্ট কম্পেয়ার দিস টু, তাহলে এখানে কত পাচ্ছ দেখো, হিয়ার 1/4 minus 1/16, আর এখানে আমাদের ইনটু দ্য r ইনটু হিয়ার ইট ইজ z², দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু আমাদের 3/4, ঠিক আছে। ওকে, তো ফ্রম হিয়ার দ্য ভ্যালু অফ z we will get 4z², then this will come out. Okay, now you will get 2. Okay, 2 আসছে আমাদের आंसर। চলো, ঠিক আছে, তো চলো, এটা আমাদের লাস্ট প্রবলেম, এখানে জাস্ট সেকেন্ড লাইন বলেছিল বলে আমরা এটাকে 4 থেকে নিলাম। হ্যাঁ, তো ফাইন, তো this is just the end of today's lecture. Thank you all of you for joining today's lecture. আজকে আমি যতদূর according to my count, yes, according to my count, এখানে উপন্যাসের দুটো, প্লাবনের আই থিঙ্ক 3টে, এবং সৌম্যজ্যোতির আই থিঙ্ক 2টো করে ঠিক হয়েছে। তো ঠিক আছে, নেক্সট ডে আমরা মেন্টিতে দেখে নেবো আমাদের উইনার। সো অল অফ ইউ জাস্ট থ্যাংক ইউ ফর জয়নিং দ্য সেশন। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।